লেখকের প্রার্থী করেছিলেন। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদে আমি এখান থেকে এমএলএ হয়েছিলাম এবং 2022 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পশ্চিমবঙ্গ সরকারের একজন শিক্ষা দপ্তরের মন্ত্রী করেছিলেন। আজকে 2026 সাল, এই 2026 সালে আমি আপনাদের এই হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের দ্বিতীয়বারের প্রার্থী, ঘাসের উপর জোড়াফুল চিহ্নের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। আপনারা সবাই জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা দল রয়েছে, এই দল কি করতে চাইছে? এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচন কমিশনকে যে কি করার চেষ্টা করছে আপনারা সবাই জানেন। এই কয়েকদিন আগের একটা ঘটনা, আপনাদের পাশে একটা কালী মন্দির আছে, ওই কালী মায়ের মাথা কেটে দিয়ে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা লাগার চেষ্টা করছে এই আরএসএস নেতারা, এই বিজেপির আমলারা। তো আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো যে ভোট আসবে, ভোট যাবে, যে কাজ করবে তাকে ভোট দেওয়া উচিত। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সঙ্গে আছেন, যেভাবে আমাদেরকে আগলে রাখার চেষ্টা করছেন, আমাদের প্রত্যেকটা মানুষকে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া উচিত। আমরা গত 4ই নভেম্বর কি দেখলাম, হঠাৎ করে এই এসআইআর এর মাধ্যমে আমরা বিভিন্ন রকম ভাবে ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করলাম। ফর্ম জমা দেওয়ার পরে কি দেখি, যখন ভিডিওতে দায়িত্ব দিল তখন এই নির্বাচন কমিশন দেখছে যে 95 থেকে 98% ভোট এই নির্বাচন কমিশন এই বিজেপির দালাল ভালো করে জানে যেখানে যদি মানুষ সুস্থভাবে ভোট দিতে পারে যে পশ্চিমবঙ্গের মাটিতে জীবনের কোনদিন বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। এখানে বিজেপি যেন ক্ষমতা আসতে পারে, এখানে যেন বিজেপি যারা শাসন করতে পারে, তার জন্য একটা সম্প্রদায়ের মানুষকে, একটা সম্প্রদায়ের মানুষের ভোট দিতে দেওয়ার ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে দিয়ে এই বিজেপি সরকার করবে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে এই মানুষদের ভোট আটকানোর স্বার্থে, ভোটে দাম করার স্বার্থে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল জবাব করলেন। আমরা কি লক্ষ্য করলাম যে কিছু মানুষের ভোট আমাদের উঠলো এবং কিছু মানুষের ভোট থেকে গেল। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়